বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রাজশাহীর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ উৎসব মুখর পরিবেশে জাতীয় গণগ্রন্থাগার দিবস 2025 উদযাপিত হয়েছে। এটি এ দিবসের অষ্টম বারের উদযাপন। সকালে 9:30 রাজশাহী জেলা প্রশাসনের প্রাঙ্গণে জেলা প্রশাসকের নেতৃত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সেখানে গ্রন্থাগার প্রেমী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা অংশ নেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক জনাব আফিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব টুকটুক তালুকদার, রাজশাহী সরকারি কলেজের লাইব্রেরিয়ান জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল বশির, রাজশাহী সরকারি সিটি কলেজের লাইব্রেরিয়ান জনাব ওয়াহেদুজ্জামান সাগর এবং বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ নুরুন নবী প্রভাত মৃধা। সভায় বক্তারা সমৃদ্ধ গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রন্থাগারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি শিশু ও তরুণদের বই পাঠে আগ্রহী করে তোলার উপর জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের বই পড়তে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বইপাঠ রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে 25 জন বিজয়ীকে বই ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া 3টি বেসরকারি পাঠাগারকে সম্মাননা স্মারক, 2টি পাঠাগারকে শুভেচ্ছা উপহার এবং 5 জন পেশাজীবীকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। বাংলাদেশ বেতার, জেলা তথ্য অফিস ও ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে দিবসটি ব্যাপক প্রচার করা হয়। এছাড়া গণগ্রন্থাগার অধিদপ্তর জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে এবং একটি বিশেষ স্মারকলিপি প্রকাশের উদ্যোগ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোহাম্মদ রকনুজ্জামান, যিনি বই পড়ার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে সমাজকে সমৃদ্ধ করার আহ্বান জানান। তাসনিয়া অলিভ ইউশা, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।